আজ আমি তোমাদেরকে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। সঠিক পরিমাণ ও সঠিক নিয়মে তোমরা কিভাবে এত সুন্দর পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে খেতে পারো, সেটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার রেসিপি ব্লগে তোমাদেরকে স্বাগত। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক টিপস মিস করে যাবে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে পুর তৈরি করব। তার জন্য প্রথমে নারকেলগুলোকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। আমার এদিকে নারকেলগুলো কোরানো হয়ে গেছে। এর সঙ্গে আমি খেজুরের গুড় অ্যাড করছি, তার সঙ্গে পরিমাণ মতো চিনি অ্যাড করব। তোমরা এখানে চিনি দিয়েও নারকেলের পুরটি বানাতে পারো বা খেজুরের গুড় দিয়েও তোমরা শুধু বানাতে পারো। আমি দুটো উপকরণ একসঙ্গে মিশিয়ে নারকেলের পুরটি তৈরি করব। আমি গুড়গুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিয়ে তারপরে নারকেলগুলোকে ভালো করে মেখে নেব। এদিকে আমার নারকেল মাখাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এটিকে 2 মিনিটের জন্য সাইডে রেখে বাদবাকি কাজগুলো করতে থাকব। এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে, আর যে নারকেল মাখাটি ছিল এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে পুর তৈরি করব। এদিকে নারকেলের পুরটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটি থালার মধ্যে সেটিকে নিয়ে নিলাম, আর কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তার সঙ্গে বাদবাকি উপকরণগুলো আমি করতে থাকব। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটি চালনি নিয়ে নিয়েছি। আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। সেটিকে ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। সেম বাটিতে হাফ বাটি নিয়ে নিয়েছি ময়দা। তোমরা কিন্তু এখানে সুজিও অ্যাড করতে পারো। আমি আজকে তোমাদেরকে ময়দা ও চাল গুঁড়ো দিয়ে খুব সুন্দর একটি পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। তার সঙ্গে আমি এখন নিয়ে নেব পরিমাণ মতো খেজুরের গুড়। এখানে আমি 1.5 বাটি দুধ নেব। প্রথমে আমি 1 বাটি দুধ দিয়ে ভালো করে গোলাটি তৈরি করে নেব। তারপরে হাফ বাটি দুধ আমি ধীরে ধীরে মেশাতে থাকব, যতটা পরিমাণ লাগবে সেই বুঝে। চলো তাহলে এই গোলাটি তৈরি করতে থাকি। ভালো করে গোলাটি আমি গুলে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস বা দানা না থাকে। এবার আমি হাফ বাটি দুধের মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে আবার ভালো করে গোলাটিকে তৈরি করব। এই গোলাটি কিন্তু খুব একটা মোটা বা খুব একটা পাতলা হবে না। তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন পরিমাপ হবে। আমি গুড় দিয়েছিলাম, গুড়গুলো দানা দানা রয়েছে বলে হাত দিয়ে ভালো করে সেটিকে মিশিয়ে নিলাম, আর বাদবাকি দুধটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো কত সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে। তোমাদেরকে দেখাই, দেখো একদম পাতলা। হাতার পেছনে কিন্তু খুব একটা মোটা প্রলেপ পড়ছে না, একদম পাতলা। আর যখন আমি তুলছি তখন কিন্তু জলের মতো ফোঁটা ফোঁটা পড়েই যাচ্ছে। এরকম ঠিক তৈরি করতে হবে। তোমাদের আবার দেখাই, দেখো একদম পাতলা হয়েছে। যখন আমি হাতাটা তুলে ধরছি দেখো ফোঁটা ফোঁটা করে পড়তে শুরু করেছে। ঠিক তোমরা কিন্তু এরকম করবে, তাহলে তোমাদের কিন্তু পাটিসাপটা পিঠেটা ভেঙে যাবে না করার সময়। একদম সুন্দর কিন্তু একটা একটা করে সবকটা পিঠে কিন্তু উঠে আসবে। এবার আমি তোমাদেরকে পাটিসাপটা পিঠে তৈরি করে দেখাবো। বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেগুনের বোটার সামনেটা সামান্য পরিমাণ কেটে। এর মধ্যে তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নিলাম। কড়াইটি প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। আর যে গোলাটি তৈরি করেছিলাম সামান্য পরিমাণ গোলা দিয়ে কড়াইটিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটিকে গোলা রুটির মতো করে নিলাম। তার মধ্যে আমি যে নারকেলের পুরটা করেছিলাম সেটা দিয়ে এবার আমি পাটিসাপটা পিঠের ভাঁজটা দেব।
দেখো কত সহজেই পিঠেগুলো কিন্তু উঠে আসছে। এই পিঠেগুলো করার সময় কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু জোরে দিলে চলবে না, একদম কমিয়ে কিন্তু তোমাদের এই পাটিসাপটা পিঠাটা করতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার ঠাকুমারা পাটিসাপটা পিঠে যখন করতো দেখেছি ঝিনুক দিয়ে তুলতো। তোমরা এখানে খুন্তি দিয়েও করতে পারো, আমি চামচ ও খুন্তি দুটোই কিন্তু ইউজ করেছি। আবার আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সামান্য পরিমাণ বুলিয়ে নিলাম। এখন আমি কিন্তু গ্যাসের আঁচটা জোরে রেখেছি, এইবার দিয়ে গোলাটি দিলাম তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবার গোলাটিকে ভালো করে ঘুরিয়ে গোলা রুটির মতো একটা শেপ দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি বারবার বলছি আস্তে রাখতে হবে, যদি তোমরা খুব জোরে রাখো তাহলে কিন্তু পাটিসাপটাটি পুড়ে যাবে। আর দেখো কত সহজেই কিন্তু পিঠেগুলো উঠে আসছে। আর এই পিঠের কালারটা হলুদ হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি গুড় দিয়ে করেছি তার জন্য। তোমরা কিন্তু চিনি দিয়েও করতে পারো, আর দুধের বদলে কিন্তু তোমরা জলও অ্যাড করতে পারো, তবে দুধ দিলে তার স্বাদটা কিন্তু খেতে অসাধারণ হয়। চলো এক এক করে তোমাদের পিঠেগুলো করা দেখিয়ে দিই। দেখো পিঠেগুলো কত সুন্দর উঠে আসছে। প্রত্যেকটা পাটিসাপটা পিঠে কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা যারা এখনও এই শীতে পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে খাওনি তারা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, শীত কিন্তু একদম চলে যাওয়ার মুখে। চলো তাহলে পিঠেগুলো কেমন হয়েছে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই। আর আমার ভিডিওটা যারা দেখছো তারা ভিডিও শুরুতে বা শেষে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলো না। এখন দেখো তোমাদেরকে একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে দেখো। আর পুরভর্তি পিঠেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তাহলে দেরি না করে ঝটপট পিঠেটা বানিয়ে ফেলো।